আমি এই পয়েন্টটাতে একটু আসতে চাই যে অস্থিরতা তৈরি কূটনৈতিক প্রচেষ্টা যখন আসলে ব্যর্থ হবে, যদি হয় এমন যে ভারত তার যেই মুরব্বিয়ানা দেখাতে চায় বাংলাদেশের উপর, আমরা যেটা প্রত্যক্ষ করেছি, সেটা যখন আসলে বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে বা আগামীতে বলবে, তখন কি ভারত তার দ্বিতীয় ফেজ অর্থাৎ মানে বাংলাদেশকে নিয়ে তার কোনো কুচক্রী আচরণ সেটি করার আশঙ্কা দেখেন কিনা? হ্যাঁ, ভারত তো সেইটাই তো ভারত ইশারা ইঙ্গিতে বলছে। ওই যে আপনি বললেন না যে কয়েকজন সাবেক কূটনীতিক বলছে, কেউ কেউ, আমি জানি না কতটুকু অথেন্টিক কিনা, কেউ কেউ বলছেন যে এখন যদি তারেক রহমান না যান আগামী 2 বছর দরজা বন্ধ হয়ে যাবে, 2 বছরে দরজা বন্ধ হয়ে যাবে। কথা হলো ভাই, আমি রাইট পয়েন্টে আছি কিনা এটা হচ্ছে আমার দেখার বিষয়। ভারতের সাথে আমার স্বার্থ কি? ভারতের সাথে আমার স্বার্থ হচ্ছে আমার 54টা অভিন্ন নদীর পানির হিস্সা, এবং স্পেশালি আমার গঙ্গা এবং তিস্তা। ঠিক আছে, এখন এই জায়গাটা নিয়ে আমরা বহুদিন থেকে আমরা আমাদের অভিযোগ জানিয়ে আসছি, অনেকবার কাকুতি মিনতি অনেক কিছু করা হয়েছে, কিন্তু তারা তাদের যেই মানে প্রতিজ্ঞাটা ছিল, যে চুক্তিটা ছিল, সেই অনুযায়ী আমাদেরকে পানি দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা সীমান্তে আমাদের লোকদেরকে মারছে গুলি করে। এ পর্যন্ত একটা ঘটনারও সঠিক তদন্ত বিচার কিছুই তারা করে নাই। নতুন করে তারা শুরু করেছে কি? নতুন করে শুরু করেছে পুশিন করাটা। আচ্ছা বলেন, আমার দেশের কোনো নাগরিক যদি তার সেখানে থাকে, তার সাথে আমার এত রেগুলার আলোচনা হচ্ছে, এখানে হাই কমিশনার আছে, ওখানে হাই কমিশনার আছে, তুমি সীমান্তে এসে ঠেলাঠেলি করছো কেন? এটা কোন সভ্যতায় আছে, কোন ভদ্রতায় আছে? আপনি বাইলেটারাল আলোচনা করবেন। তারা তো অনুস্বাক্ষরকারী জাতিসংঘের, হ্যাঁ, যে নিয়ম আছে, আইন আছে, পুশিন করতে হলে, পুশব্যাক করতে হলে আইন আছে, আইন অনুসরণ করে করুক। এবং নো ম্যানস ল্যান্ডে আসলে নারী শিশুর যে অপেক্ষা, হ্যাঁ, যে ধরেন যে অমানবিক যে কাজগুলো করছে। তারপরে আজিজ ভাই যেটা বলেছেন, এটা আমরা অনেক আগ থেকে বলে আসছি, তুমি যদি পুশিন করো তো তুমি সীমান্তে দেখেন একটা জিনিস, সীমান্তে যখন আমার গরিব লোকদেরকে মারা হয়, ফেলানিকে লাশ ঝুলিয়ে রাখা হয়, হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমাদের এই দেশের কিছু কিছু অংশ কেউ এটা প্রতিবাদ করে না। আপনি কি শুনেছেন এতগুলো আওয়ামী লীগের লোক মামলা মোকদ্দমা এই যে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে যে ওখানে পালিয়ে গেল, বর্ডার ক্রস করেছে, একটা কাউকে কি অ্যারেস্ট করেছে? না গুলি করেছে, না লাঠিপেটা করেছে? একটা ঘটনা কি আসছে কোথাও মিডিয়াতে? 2-1 সম্ভবত মধ্যম সারির নেতা গ্রেপ্তারের খবর ছিল, আটকের পরে আবার তারা ছাড়া পেয়ে গেছে। এগুলো হচ্ছে ওই ওদের যে লেনদেনের কোনো হয়তো ব্যাপার স্যাপার থাকতে পারে। কথা হচ্ছে যে এত ম্যাসিভ ভাবে তোমার ওখানে গেল, কই তুমি তো কাউকে গ্রেফতারও করো নাই, কাউকে আহতও করো নাই, তাহলে আমার লোকদেরকে তুমি মারো কেন? এই মারাটা তারা মুখে বলে যে সীমান্ত ক্রস করেছে, সারা পৃথিবীতে তো ভাই সীমান্ত আছে। এ ধরনের ক্রস করার ঘটনা, এই যে আমেরিকায় আপনার মেক্সিকোর সাথে তো বিশাল ঘটনা, ওখানে তো কেউকে এভাবে হত্যা করার ঘটনা ঘটে না। আপনি অ্যারেস্ট করেন, আপনি কারোর সাথে কারো যদি ঝুঁকিপূর্ণ হয়, গুলি করারও তো একটা নিয়ম আছে, বা মানে আপনার নিরাপত্তা রক্ষা করতে একটা ব্যাপার আছে। তাহলে ভারত কিন্তু আমাদের সীমান্তের লোক মারে, আমাদের ভিতরে অবজ্ঞা করে, আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, হ্যাঁ। এবং এবারের পুশিনে আপনি দেখেছেন যে আমাদের সাধারণ জনতা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে। এবং এখন তাদের দুটো জিনিস, একটা হচ্ছে বাণিজ্যের অসমতা আমাদের সাথে ব্যাপক আকারে আছে। ওই যে উনি বলছেন তলে তলে ঠিকই ব্যবসা করে, পেঁয়াজ এটা সেটা সব কিছু, তাদের ডিশ লাইন, তাদের ছায়াছবি, তাদের সিনেমা, হ্যাঁ। আপনি ভারতকে আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি, ভাই আপনি আমার প্রতিবেশী, আমার সাথে সুসম্পর্ক রাখেন, আপনি লাল চোখ দেখিয়ে ব্রেক ব্রাদার্স সুলভ আচরণ করতে যায়েন না। কারণ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে আমাদের এখানে 20 কোটি মানুষ আছে। এই 20 কোটি মানুষের মধ্যে তাদের সেখানেও কিন্তু 20 কোটি মুসলমান আছে ভারতে। তাদের সাথে বাংলাভাষী এই যে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, এই যে আমাদের সাথে তাদের যে বিশাল মানে কালচারাল একটা শেয়ারিং এর ব্যাপার আছে। আপনার মনে থাকার কথা, বা আপনার চাইতেও আজিজ ভাই বয়সে অনেক সিনিয়র, আমি সবসময় এটা বলি যে ছোটবেলায় আমরা দেখেছি সুনীল গাভাস্করের পোস্টার আমাদের ঘরে ঘরে লাগাতো লোকেরা, কপিল দেবের পোস্টার, সচিন টেন্ডুলকারের পোস্টার, আজহারউদ্দিনের পোস্টার, এবং সচিন টেন্ডুলকার পর্যন্ত ছিল। এখন আপনি ভারতীয় কোনো প্লেয়ারের, আপনার অমিতাভ বচ্চনের পোস্টার, রেখা মাধুরীর পোস্টার, হেমা মালিনীর পোস্টার, ভিউ কার্ড, ছোটবেলায় মনে ঠিক না ভাই? আপনারা তো আমাদের আগে আরো সব ছিলেন। তাহলে আর আমরা ঘরে ঘরে মানে ইয়ের গান শুনতাম, সুনীলের বই পড়তাম, তারপরে আপনার এই যে এই বিভিন্ন নামকরা শিল্পীদের গান পপুলার ছিল। এখন দেখেছেন আস্তে আস্তে সব কমে যাচ্ছে না? এই যে ভারত এটা বুঝতে পারছে না,
তার প্রতি আমাদের এত বড় বন্ধনের জায়গাটা থেকেও মানুষ আস্তে আস্তে পুরো নেশনকে সে হোস্টাইল করে ফেলেছে। জি। এই আচরণটা যদি সে না কমায় এবং এই ধরনের কার্যক্রম যদি সে বন্ধ না করে, সে কি করতে পারবে বলেন? আমাদের এখানে পুশিন করে, আমাদের উপরে বোমা মেরে, গুলি করে কোনো লাভ হয় নাই তো। কাশ্মীরকে দমায় মানে এই যে করে সারাদিন তো তাকে সেখানে আর্মি ডেপ্লয় করে রাখতে হয়। যে হুমকিগুলো আওয়ামী লীগ লোকেরা এখন দিচ্ছে যে আমরা ভারতে আছি, ভারত থেকে আমরা এই করবো সে করবো, ভাই এগুলো গন কেস। ব্রিটিশরা বহু চেষ্টা করছে আমাদেরকে দমায় রাখতে। পাকিস্তানিরা মানে বিশ্বের সেরা আর্মি বলা হয় পাকিস্তানিদেরকে, লাভ হয় নাই তো। আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মুক্তিযোদ্ধারা, শ্রমিকরা তো প্রতিরোধ গড়ে তুলেছে। আমার কথা হচ্ছে ভাই, চোখ রাঙানোর দিনটা বাদ দিয়ে দেন। জি। আমার পিপল টু পিপল রিলেশনশিপ করেন, আমার ন্যায্যতাটা মেনে নেন, আপনি আমার সাথে ন্যায্য আচরণ করেন, আমার কোনো অসুবিধা নেই। ভারতকে আমার বুকে ঠাঁই দিতে আমি আমার বিরোধিতা করবো কেন? সে তো আমার প্রতিবেশী। জি।